আজ নন্টে আর ফন্টের বেশ বেড়েছে। আজ স্যারের কাছে এমন চাল চালবো যে তখন বুঝবে এই কেলটু শর্মা আসলে কি জিনিস। আর যদি আমার সঙ্গে লাগতে আসে তার পরিণাম কি হয় সেটাও আজ বুঝে যাবে। ফন্টে, বুঝলি, এত চুপচাপ থাকা মানেই ঝড় আসছে। ঠিকই বলেছিস। কেলটুদা কোথায় রে? একটু আগে ওকে স্যারের ঘরের দিকেই যেতে দেখলাম। বলিস কি? তা আমাদের ঘরে এই রঙের ডিব্বাটা কে এনে রাখলো বলতো? নন্টে, আমার তো মনে হচ্ছে কেলটু আবার আমাদের ফাঁসাতে চাইছে। দাঁড়া, এই রঙের ডিব্বাটা ওর ঘরেই রেখে আসি। স্যার, একটা গুরুতর অভিযোগ জানাতে এসেছি। কি অভিযোগ? নন্টে আর ফন্টে আজ স্কুলের দেওয়াল রং করতে চাইছে। কি? কার অনুমতিতে? কোনো অনুমতি ছাড়াই স্যার। যা, ওদের ধরে নিয়ে আয়। এই নন্টে ফন্টে, সারাদিন কি এত ঘুচুর ঘুচুর ফুচুর ফুচুর করছিস? স্যার তোদের ডাকছে। কি ব্যাপার কেলটুদা? চল না, গেলেই বুঝতে পারবি কি ব্যাপার। তোরা কি স্কুলের দেওয়াল রং করতে চাস? জি স্যার। কেলটুদা বলেছিলেন আপনি নাকি বলেছেন পুরনো দাগ ঢাকতে নতুন রং দরকার। আমি কবে এমন কথা বললাম? স্যার, কেলটুদাই তো রং এনে রেখেছে। ওরা মিথ্যে বলছে। না স্যার, আমরা মিথ্যে বলছি না। আপনি চাইলে কেলটুদার ঘরে গিয়ে দেখুন রং আছে কিনা। আহ, 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 স্যার, তাহলে কেলটু, আসলে তুই রং করতে চেয়েছিলি। তাহলে শাস্তি কে পাবে বলো? যে রং এনেছে। রং করো, ফন্দি করে ভুগতে থাকো। এই হিসেব আমি রাখব। রাখো কেলটুদা, কিন্তু আগেই দেওয়ালটা শেষ করো।